কাতার ও দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমেদ চৌধুরী দুবাই আগমন উপলক্ষে মুসাফফা যুবদলের উদ্যোগে গতকাল মুসাফফা সানায়া ডায়মন্ড সিটি রেস্টুরেন্ট হলরুমে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়। মুসাফফা যুবদলের সভাপতি শাহজাহান বিয়ার সভাপতিত্বে মুসাফফা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার ও দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী তরুণদের আইকন সালেহ আহমেদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুসা আল মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ হোসেন রাজীব, মোহাম্মদ আবু রাসেল, মোহাম্মদ উসমান গনি পাটোয়ারি, আসলাম উদ্দিন বাহার, মোহাম্মদ সুহেল রানা, মনির উদ্দিন, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ মাসুদ শিকদার, মিসেস আমেনা বেগম, মোহাম্মদ আব্দুল হাই, রাশেদুল ইসলাম রাশেদ, মোহাম্মদ বশির আহমেদ, আমিনুল ইসলাম, মোহাম্মদ সাদ্দাম হোসেন সহ আরও অনেকেই। বক্তারা বর্তমানে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, জামায়াত ইসলামী এবং এনসিবির তাণ্ডবে বিএনপিকে বিপাকে ফেলেছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করে বক্তারা আইনশৃঙ্খলা বিচার বিভাগ বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতি হলে বাংলাদেশের মানুষের নিরাপত্তা বলতে কিছুই চোখে পড়বে না। প্রতিদিন চাঁদাবাজ মব বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ জনগণের। আজ বাংলাদেশের মানুষ তাদের নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন বলে বক্তারা বলেন। আমিরাত থেকে শাহজাহান খানের রিপোর্ট, কেটিভি বাংলা। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।